ফিলিস্তিনের কথা বলছিলাম যে কখন কার অন্তরে নবীর মোহাব্বত আসে আমরা জানি না। যুবক আজকে একটা ঘটনা শোনাই। ভারতের একজন লেখক তিনি বই লেখলেন, বইটার নাম হলো রঙ্গিলা রসুল। রঙ্গিলা রসুল লেখে এই বইয়ের মধ্যে তিনি লেখলেন মুহাম্মদ অধিক বিয়ে করেছিলেন তার কাম পিপাসা, নিজের যৌনতা, এইগুলি পিপাসা মিটানোর জন্য তিনি অধিক বিয়ে করেছিলেন। এজন্য বইয়ের নাম দিছে রঙ্গিলা রসুল। আচ্ছা বলেন, নবীর মহান চরিত্র নিয়ে যারা বাজে কথা বলে আমাদের আর বুঝার বাকি নাই ওদের জন্ম আতারে পাতারে ঝোড়ো জঙ্গলে হোটেলে মোটেলেই হইছে। বলেন ঠিক কিনা? সন্দেহ আছে? আছে আছে। কোরআন বলতেছে ওরা দারাজ, ওদের জন্য ভেজাল আছে। আপনি মহান চরিত্রের আধার। না এই চরিত্র কখনো ছিল, না কখনো হবে, না কোনো মা আপনার মতো চরিত্রবান সন্তান জন্ম দিবে। রসুলের মতো কোন সন্তান কখনো জন্ম কোন মা দিতে পেরেছে? দিতে পারবে? এক বাক্যে শেষ। খাপ মনোযোগ দিয়ে মুসলমান। রঙ্গিলা রসুল লেখার পরে হাজার হাজার আলেম, হাজার হাজার মুসলমান, ব্রিটিশ আমল চলে, তেমন কোনো প্রতিক্রিয়া নাই। কিন্তু পাকিস্তানের লাহোরে একটা যুবক, তার মুখে দাড়ি ছিল না, তার নাম ছিল ইলমুদ্দিন। একসাথে বলবেন কি মারহাবা? ইলমুদ্দিন নামে একটা যুবক, মুখে দাড়ি নাই, কাঠমিস্ত্রি ছিল, তাও সহযোগী। ইলমুদ্দিন তিনি কোন রকম বেতন পাওয়ার পরে একটা ছুরি কিনলেন। ইলমুদ্দিনের চিন্তা হলো রঙ্গিলা রসুল লেখে আমার নবীর ইজ্জতের সে আঘাত করছে, হয় ও বাঁচবে না হয় আমি বাঁচবো, হয় ও মরবে না হয় আমি মরব। এই কথা বলার পরে তখন ব্রিটিশ আমল চলতেছে, বর্ডার টর্ডার এত কিছু ছিল না। পাকিস্তানের লাহোর থেকে রওনা দিয়ে সে ভারতে আসছে। রঙ্গিলা রসুলের লেখকরে সে হত্যা করলো। হত্যা করার পরে পুলিশ তার অ্যারেস্ট করলো, নিয়ে চলে গেল। বিচার আদালত বসছে। ব্রিটিশদের বিচার তো অত্যন্ত কঠিন বিচার, তারা ঘুষ টুস খায় না। আমরা বাঙালি না হয় ঘুষ মুস খেয়ে ডাইন বাম করে এটা সেটা করি। বাজান রে, দুনিয়ার মধ্যে যারা অন্যায় বিচার করে কিয়ামতের ময়দানে তারা বিরাট বড় ক্ষতিগ্রস্ত হবে। দুনিয়ার মধ্যে যারা ন্যায় বিচার করে কিয়ামতের মাঠে আল্লাহ তারা আরশে মুআল্লার নিচে জায়গা করে দিবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? খুব মনোযোগ দিয়ে শুনিয়া যান। হযরত ইলমুদ্দিন বিচারের কাঠগড়ায় ব্রিটিশ বিচারক থেকে জিজ্ঞেস করলো, ইলমুদ্দিন তুমি কি হত্যা করছো? বলে হ্যাঁ। কেন হত্যা করছো? বলে আমার রসুলের নামে ফায়সা কথাগুলো একটা বই লেখছে রঙ্গিলা রসুল, আমি সহ্য করতে পারি না, হয় মরবে না হয় আমি মরব, এই জন্য আমি তাকে হত্যা করে ফেলছি। তখন বিচারক রায় দিয়ে দিবে। আদালত বলতেছে, উকিল যারা আছে তারা তো আবার বলতেছে বিচারক অপেক্ষা করেন। আমার যিনি মক্কেল তিনি আবেগের বশে কাজ করেছেন, তাকে একটু সময় দেন, বয়স অল্প, যুবক মানুষ, আমরা তার সঙ্গে কথা বলি, আজকে রায় দিবেন না, আর একটু সময় তাকে দেয়া হোক। সময় দেয়া হলো। এবার উকিল মহোদয় তিনি ইলমুদ্দিনের কাছে যা বলেন, ইলমুদ্দিন তুমি শুধু একটা কথা বলবা, তোমাকে ফাঁসির কাষ্ঠ থেকে আমি ছুটাই নিয়ে আসব। ইলমুদ্দিন বলেন কি বলতে হবে বলেন? বলে বলতে হবে তুমি শুধু বলবা আমি আবেগতাড়িত হয়ে করে ফেলছি, আমার ব্রেন তখন ঠিক ছিল না, আমি কাজ ঠিক করতে পারি নাই, আমি তখন অসুস্থ ছিলাম, আমি আদালতের কাছে ক্ষমা চাই। শুধু এই কথাটা বলবা, তোমাকে ফাঁসি থেকে মুক্ত করে নিয়ে আসবো, জেল যাবত যাই হোক না কেন তোমাকে ফাঁসির থেকে খালাস করে নিয়ে আসবো। ইলমুদ্দিন হুঙ্কার ছেড়ে উকিলকে বলতেছে, উকিল আমার মামলার উকিলতে আপনার করতে হবে না, শোনেন আমি বুঝে সুঝে তাকে হত্যা করেছি, আমি যার প্রেমের মালা গলায় দিছি তার জন্য ফাঁসির মালা গলায় দিতে পারি। আল্লাহু আকবার! কার দুচা করে বলেন আল্লাহু আকবার। রাসূলুল্লাহর মহব্বত কার কলিজার ভিতরে আসবে আমরা জানি না, ঠিক কিনা? নবীর মহব্বত আসার জন্য অনেক পান্ডা বলা হওয়া লাগে না,
বিরাট বড় মুফতি হওয়া লাগে না, বিরাট বক্তা হওয়া লাগে না, বিরাট বড় অধ্যক্ষ উপাধ্যক্ষ চ্যান্সেলর প্রিন্সিপাল হওয়া লাগে না, বিরাট বড় শিক্ষিত চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী মিনিস্টার ওসি ডিসি এসপি এগুলি হওয়া লাগে না। নবীর মোহাব্বত করার জন্য বাজানরে অস্ত্র শস্ত্র স্বাবলম্বী হওয়া লাগে না, এগুলি শিখা লাগে না। আল্লাহর নবীর মোহাব্বত কার কলিজায় কখন আসবে তারা কান্দার মুসলমান আমরা কেউ বলতে পারবো না। ইলমুদ্দিন ডাক ডাকায় উকিল, যার জন্য আজকে প্রেমের মালা গলায় দিলাম, আজকে আমি তার জন্য ফাঁসির মালা গলায় দিতে পারি। আমি মিথ্যা বলবো না, আমি শাহাদাত বরণ করার জন্য প্রস্তুত হয়ে আছি। আমি ওই নবীর জন্য, আমি ইলমুদ্দিন জীবন দেওয়ার জন্য আমি প্রস্তুত হয়ে আছি। একবার চিৎকার মেরে বলা যাবে যুবক, আপনাকে বলতেছি সেই দিন ইলমুদ্দিনের জন্য ফাঁসির রায় দিয়ে দেওয়া হলো। ফাঁসির রায় যখন দেওয়া হয় তখন ইলমুদ্দিন মুস্কি মুস্কি আসে। যখন তারে ফাঁসির কাস্টে নিয়ে যাওয়া হলো, বিচারক ডাক দে বলো, ইলমুদ্দিন তোমার কি কোনো চাওয়া পাওয়া আছে? বলে নাই। ইলমুদ্দিন তুমি কেন মুস্কি মুস্কি হাসো? ও যুবক, আজকে তুমি কি মুসলমান হইছো? ইলমুদ্দিনকে বিচারক বলতেছে, ইলমুদ্দিন তুমি কেন হাসতেছো? তোমার কি ভয় করে না? ইলমুদ্দিন জবাব দিল, বিচারক শোনো, আমি যার জন্য প্রেমের মালা গলায় দিছি তার প্রেমে আজ ফাঁসির দলি গলায় দেওয়ার জন্য ফাঁসির মঞ্চে উঠেছি। ইলমুদ্দিন ডাক ডাকায় বিচারককে, তুমি ভাবতেছো আমি মারা যাইতেছি, কিন্তু শোনো বিচারক, কিছুক্ষণ পরেই আমি আমার ওই নবী রাহমাতুল লিল আলামিনের সাথে জান্নাতে একসাথে আমি মিলিত হয়ে যাব। আমার চাইতে খুশি কে বেশি হতে পারে বিচারক? গত রাত্রিবেলা ওই নবী আমার সঙ্গে স্বপ্নে কথা বলে গেছে। আমি জানি কিছুক্ষণ পরে আমি শহীদ হয়ে যাব, আর এটাও জানি রাহমাতুল লিল আলামিনের সাথে জান্নাতে একসঙ্গে আমি মিলিত হয়ে যাব। চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ নবী বললেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হক, যে আমাকে স্বপ্ন দেখলো সে বাস্তবে আমি নবী দেখলো। যে আমি নবীকে স্বপ্ন দেখলো সে বাস্তবে আমি নবী দেখলো। আমি নবী তার সাথে স্বপ্নে দেখা করলাম, কথা বললাম। এবার আপনারা বলেন, নবী যদি আসে, 1450 বছর ধরে রসুল আসতেছে, নবী দেখা করতেছে, নবী দেখা দিতেছে, কি কথা বলেন ঠিক কিনা? তার মানে বোঝা গেল নবীর জায়গা নবী আছে, আমাদের চোখের জায়গা চোখ নাই। সূর্যের জায়গা সূর্য আছে, কিন্তু অন্ধের চোখ দেখে না বিদায় সূর্যের দোষ হবে না, এটা অন্ধের চোখের দোষ। আমাদের কালবের দরজা বন্ধ, চোখের দরজা বন্ধ, এই জন্য নবী আছে আমরা দেখতে পাই না। ও তারা কান্দার মুসলমান, নবীর জায়গা নবী আছে, উম্মতের চোখের জায়গা চোখ নাই, কথা বলেন ঠিক কিনা? বাস্তবতা থেকে একটা সুন্দর ঘটনার মাধ্যমে আমি চমৎকার করে আপনাদের সামনে একটা ঘটনা উপস্থাপন করি। পৃথিবীর মধ্যে একজন বিরাট বড় ইমাম ছিলেন, তার নাম মুহাম্মদ ইবনে সুলাইমান জাসুলি রাহমাতুল্লাহ আলাইহি। উনি ছিলেন বর্তমান মরক্কো। আপনারা জানেন কয়েকদিন আগে ফুটবল খেলায় ভালো খেলা করেছিল। এই মরক্কো একটা মুসলিম দেশ, 99% সুন্নি মুসলমান তারা। এই মরক্কোকে কে দিনের দাওয়াত দিল জানেননি? এটা আফ্রিকার একটা অঞ্চল, আরবি ভাষাভাষী। এই মরক্কো অঞ্চলে দাওয়াত দিয়েছিলেন আল্লাহর ওলিরা। তার ভিতরে অন্যতম ছিলেন মুহাম্মদ ইবনে সুলাইমান জাসুলি। ওনার এন্তেকালের 70 বছর পরে ওনার কবর থেকে মাটি সরানো হলো ওনাকে স্থানান্তর করার জন্য। 70 বছর পরে কবর থেকে যখন মাটি সরানো হলো, দেখা গেল মুহাম্মদ ইবনে সুলাইমান জাসুলি 70 বছর আগে যেইভাবে কবরে রাখা হয়েছিল, 70 বছর পরে ওইভাবেই কবরের মধ্যে আছে। কাফনের কাপড় পচে যায় নাই, চোখের ভুরু নষ্ট হয় নাই, তার ত্বকটা নষ্ট হয় নাই, ঠোঁট তার শুকায় যায় নাই, একটা পশম তার পরে যায় নাই। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। হ্যাঁ মুসলমান, কোরআন বলতেছে আল্লাহর পথে যারা জীবন দেয় তোমরা তাদেরকে মরা মনে করিও না। বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন,
বরং তারা জিন্দা জিন্দা জিন্দা। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আল্লাহর পথে যারা জীবন দেয় তারা কি জিন্দা, জোরে বলে জিন্দা। হযরত জাফর, অ্যাটেনশন, হযরত জাফর রাদিয়াল্লাহু আনহু নবীজির চাচাতো ভাই। নবীজির চাচাতো ভাই ছিলেন হযরত জাফর। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর আপন ভাই মুতার প্রান্তরে শহীদ হলেন। কাফেররা তার দুইটা হাত কেটে ফেললো। কেটে ফেলে দেওয়ার পরে নবীজি বললেন, সাহাবীরা, আমার জাফরের হাতের বদলেতে আল্লাহ দুইটা পাখা সৃষ্টি করে দিছে। ওই পাখা দিয়ে আমার জাফর তামাম সৃষ্টি উড়ে বেড়ায়। আল্লামা ইমাম সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি খাসাইসুল কুবরার মধ্যে লেখেন, আল্লাহর নবী একদিন রাস্তা দিয়ে সাহাবা ইকরাম নিয়ে যাচ্ছে মদিনার পথ দিয়ে। এমন সময় নবীজি বলেন, ওয়ালাইকুম আসসালাম। সাহাবীরা বলেন, হুজুর আপনাকে সালাম দিল কে? আর আপনি জবাব দিলেন কেমনে? কার জবাব দিলেন? কে আপনাকে সালাম দিল? আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, আমার জাফর এই সামনে দিয়ে উড়ে যাওয়ার সময় আমাকে সালাম দিয়ে গেছে। তোমরা দেখো নাই, কিন্তু আমি নবী দেখছি। এই জন্য আমি আমার জাফরের সালামের জবাব দিয়ে দিলাম। একবার চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর পথে যারা জীবন দেয় তারা জিন্দা। তারা কি? জোরে বলেন, জোরে বলেন, তারা কি? জোরে বলেন, তারা কি? কে বলেছে? বাল আহইয়া, বাল আহইয়া, বরং তারা জিন্দা। ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা অনুধাবন করো না, তোমরা বুঝো না। আল্লাহ বলে তোমরা অনুধাবন করো না, তোমরা বুঝো না। এই জন্য আল্লাহর পথে যারা জীবন দেয়, আল্লাহ বলা হয়ে যারা কবরে যায়, রাসূলুল্লাহর গোলাম হয়ে যারা কবরে যায়, তাদের কবরে মাটি দেহ পচায় না, পোকা খায় না, মাটি স্পর্শ করে না। তাদের দেহ যেরকম ওইরকমই থাকে। সুলাইমান জাজুলি 70 বছর পরে কবর যেমনে ওইরকমই ছিল, তার দেহ পচে নাই। কারণ কি জানেন? একটা আমলের কারণে। বলবো একসাথে বলেন তো আল্লাহু আকবার। উনি ওনার কিতাব দালাইলুল খায়রাতের মুকদ্দমার ভিতরে উনি ওনার জীবনের একটা ঘটনা লিখছেন। হযরত সুলাইমান জাসুরি বলেন, হে মা বোনেরা, আপনারাও আজকে শুনে যাবেন, মনোযোগ দিয়ে শুনে যান রে মা বোনেরাও শুনে যান। আমরা মানুষ তৈরি করা লাগবে, মানুষ। আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম, ঠিক কিনা? আমি নবী না মানিলাম, কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। সুলাইমান জাসুরি বলেন, কালেমার দাওয়াত দেওয়ার জন্য আমি মরক্কোর বারবার নামক এলাকায় গেলাম। মরুভূমির রাস্তা, প্রচুর রাস্তা পথ চলতেছি মরুভূমির ভিতর দিয়ে। এমন সময় লক্ষ্য করলাম আমার মশকের পানি শেষ। শরী মশালা হলো, অজু চলে গেলে আবার অজু করা লাগবে, কিন্তু শর্ত হলো যদি পানি না থাকে তায়াম্মুম করা লাগবে। আল্লাহর ওলি বলতেছেন, পানি খুঁজতেছি সারা এলাকা, কিন্তু পানি খুঁজে আমি পাই না। এমন সময় দেখলাম বহুদূর একটা বাগান দেখা যায়। চিন্তা করলাম, বাগান যেহেতু আছে তাহলে অবশ্যই পানির কোনো ব্যবস্থা আছে, কারণ যেখানে গাছ আছে পানি ছাড়া তো গাছ বাঁচতে পারে না। আর যেহেতু বাগান আছে, জঙ্গল আছে, অবশ্যই পশু পাখি আছে। হযরত সুলাইমান জাজুলি বলেন, আমি মরুভূমি থেকে বাগানের দিকে মোড় দিলাম। বাগানে আসলাম, বিরাট বড় জঙ্গল। এসে দেখি ওই জঙ্গলের ভিতরে
একটা গাছের নিচে কুড়ে ঘরের দরজার পাশে দাঁড়ায় ডাক দিলাম, কেউ আসো, আমি সুলাইমান জাজুলি অজু করব, পানি দেওয়া কি যাবে? কিন্তু ভিতর থেকে কোনো আওয়াজ আসলো না। আমি দৌড়ে একটু দূরে যায় দেখলাম একটা কুয়া আছে, কুয়ার ভিতরে পানি আছে, কিন্তু পানি উঠানোর মতো কোনো যন্ত্র নাই, পানি উঠানোর মতো কোনো দরিয়ার মশক নাই। সুলাইমান জাজুলি বলতেছে, আমি একবার কুয়ার পাশ থেকে দৌড়াইয়া ওই ঘরের পাশে আসি, আবার কুয়ার পাশে যাই, আবার জঙ্গলে যাই, দেখি পানি উঠানোর মতো কোনো ব্যবস্থা আছে কিনা। বাজান রে, সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, কিছুক্ষণ পরে দেখি ওই কুড়ে ঘর থেকে একটা মেয়ে, ছোট্ট একটা মেয়ে বের হয়ে কুয়ার পাশে দাঁড়ায়া আমার দিকে তাকায়া মুস্কি মুস্কি হাসে। নারী সমাজ কথাগুলি আর শুনে যান, তারা কান্দার মা বোনেরা, ময়মনসিংহের মা বোনেরা শুনে যান, আজকে আমরা কেন রাসূলুল্লাহর দুরুদের প্রতি, হালাল হারামের প্রতি আমরা তাকিদ দেই, মানুষ হওয়ার জন্য আমরা কেন বলি, আজকে শুনে যান। সুলাইমান জাজুলি বলতেছে, আমি মেয়েটাকে ডাক দেয়া বললাম, ও মেয়ে, তুমি কি জন্য হাসো? তুমি কি দড়ি বালতি সামলে রাখছো? তুমি কি মশক সামলায় রাখছো? দড়ি মশক কি করে পানি উঠাবো? মেয়েটা ডাক দেয়া বলল, হুজুর আপনার নাম কি? বলে, আমার নাম মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি। বলে, হুজুর আপনি অনেক বড় মুহাদ্দিস, আপনি অনেক বড় আলেম, আপনার অনেক ছাত্র আছে এই জমিনে। হুজুর আজকে একটা প্রশ্ন করব, জবাব দিবেন, বলো মা কি বলতে চাও? হুজুর আপনি দড়ি বা মশক তালাশ করেন, পানি উঠাবেন। বলে, হ্যাঁ মা, আমি অজু করব, নামাজ পড়ব, নামাজ রক্ত চলে যায়। ছোট্ট মেয়েটা ডাক দে বলতেছে, হুজুর দড়ি আর মশক ছাড়া কি কুয়ার ভিতর থেকে পানি উঠানো যায় না? একসাথে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? বলে, হ্যাঁ। না মা, কি করে সম্ভব? তখন ওই মেয়েটা বলতেছিল, হুজুর অপেক্ষা করেন, আমি কুয়ার নিচ থেকে দরিয়ার মশক ছাড়া পানি উঠাইয়া আপনাকে দেখাচ্ছি। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? একজন মানুষের জীবনের পরিবর্তনের একটা ঘটনা শোনাচ্ছে, একবারে বাস্তব, বিশুদ্ধ। উনি ওনার কিতাবের মুকাদ্দমার ভিতরে ওনার জীবন পরিবর্তনের ঘটনাটা উনি লেখছেন, যে ওই মেয়েটা একটা পাথর এনে কুয়ার পাশে দাঁড়াইয়া, ছোট্ট মেয়ে পাথরের উপর দাঁড়াইয়া কুয়ার ভিতরে মুখ দিয়ে কি যেন পড়ে আর কুয়ার মধ্যে থুতু মারে, কি যেন পড়ে আর থুতু মারে। সুলাইমান জাজুলি বলতেছেন, কিছুক্ষণ পরে দেখলাম পানি উঠে 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 একেবারে কুয়া ভরে গেল। না হলো না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। হযরত সুলাইমান জাজুলি বলতেছে, আমি দেখলাম কুয়ার ভিতর থেকে পানি উঠে উঠে কুয়া ভরে গেল। আমি আশ্চর্য হলাম। মেয়েটা দৌড়ায় ঘরের মধ্যে চলে গেল। আমি ওই পানি দিয়ে অজু করলাম, নামাজ পড়লাম। নামাজ পড়ার পরে আমি খুব চিন্তায়, সারা জীবনের এত মুহাদ্দিসগিরি আমি করলাম, এত হাদিস আমি পড়াইলাম, এত ছাত্র আমার হলো, কিন্তু এই নিয়ামত তো আমি হাসিল করতে পারি নাই। কি করা যায়? দৌড়াইয়া ওই মেয়েটার ঘরের দরজার পাশে টুকা লাগাইলেন, ও মা দরজা খোলো রে মা, দরজা খোলো। ও নারী সমাজ, আজকে আপনারা শুনে যান, আমাদের দেশের মেয়েরা বেপর্দা হয়ে যায়, বেহায়া হয়ে যায়, রাস্তাঘাটে বেপর্দায় চলে। মেয়ের উন্না থাকে পিছে, মেয়ে থাকে সামনে সামনে। ও নারী, সৌন্দর্য বাড়ানোর জন্য তুমি কত মেকআপ করলা, কত সুন্দর পোশাক পরলা, কিন্তু সৌন্দর্য হবে না। মেয়েদের সৌন্দর্য দুই জায়গা, এক নম্বরে পর্দা, দুই নম্বরে নামাজ। যেই নারী পর্দা করে, নামাজ পড়ে, ওই মেয়েকে আল্লাহ নুরানি চেহারাওয়ালা বানায় দেয়। একবার জোরে বলা যাবে কি মারহাবা? চ্যালেঞ্জ 6 মাস দিয়ে গেলাম নারী সমাজকে, 6 মাসের জন্য দিয়ে গেলাম। 1 নম্বরে সালাত, 2 নম্বরে ওযু, পর্দা। 1 নম্বরে পর্দা, 2 নম্বরে নামাজ। এই দুইটা জিনিস দিয়ে গেলাম। কোন নারী যদি নিয়মিত 6 মাস এই কাজ করে, তার চেহারা অটোমেটিক সুন্দর হবে। একটু মেকআপ করা লাগবে। মাঠ কত বিরাট হবে,
তার একটা ছোট্ট বর্ণনা আমি আপনাদের সামনে তুলে ধরি, মনোযোগ দেন। বর্তমান পৃথিবীতে মানুষ আছে 800 কোটি। কত কোটি? 800 কোটি মানুষ। এই 800 কোটি মানুষ, সারা পৃথিবীর মধ্যে 800 কোটি মানুষ কিয়ামত পর্যন্ত, আদম শফিউল্লাহ থেকে কিয়ামত পর্যন্ত তত মানুষ হাসরের মাঠে দাঁড়াবে। আল্লাহর জমিনের মধ্যে যত ফেরেশতা আছে সব ফেরেশতারা হাসরের মাঠে দাঁড়ায় যাবে। কত ফেরেশতা দাঁড়াবে জানেননি? আল্লাহ, তা ফেরেশতা কত বড় বড় ফেরেশতা। জিব্রাইল একজন ফেরেশতা, তার 600 পাখা আছে। একটা পাখা দিয়ে একটা বাড়ি দিলে দুনিয়ার থেকে আসমানে যাইতে 1 সেকেন্ড সময় লাগে না। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বাকি 599 পাখা ব্যবহার করা লাগে না। এত বিরাট বড় ফেরেশতা আল্লাহর সামনে দাঁড়াবে সেই দিন স্ব-আকৃতিতে, নিজের আকৃতিতে দাঁড়াবে, কোন মানুষের আকৃতি না, স্ব-আকৃতি। 600 পাখা সহ বিরাট আকৃতি। জিব্রাইল, আজরাইল, মিকাইল, ইসরাফিল, মালেক, যত ফেরেশতা আছে নিজেদের আকৃতিতে কিয়ামতের মাঠে দাঁড়াবে। তাহলে সেই মাঠটা কত বড় হবে? আল্লাহু আকবার। তো জিব্রাইল কত বড়? পৃথিবীর সব পানি যদি জিব্রাইল আলাইহিস সালামের মাথায় ছাড়েন, পৃথিবীতে সমুদ্র আছে 7টা। এই জমিনের নিচে যে জমিন আছে সেখানেও সমুদ্র আছে, সেই জমিনের নিচে আরো যত জমিন আছে সেখানেও সমুদ্র আছে, আসমান জগতেও সমুদ্র আছে। সমগ্র পানি যদি জিব্রাইল আলাইহিস সালামের মাথার উপরে ছেড়ে দেন, পানি পড়ে 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 পায়ের গোড়ালি যাওয়ার আগ পর্যন্ত সব পানি শেষ হয়ে যাবে, কিন্তু পানি গোড়ালির পরে আর যাবে না। একবার চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার? এত বিরাট বড় জিব্রাইল আর মিকাইল আর ইসরাফিল স্ব-আকৃতি হাসরের মাঠে দাঁড়াবে। হায় হায় হায়, মাঠ কত বড় হবে! সমস্ত জিন জাতি সেই মাঠে দাঁড়াবে। তাহলে মাঠ কত বড় হবে! সমস্ত পশু পাখিরা হাসরের মাঠে দাঁড়ায় যাবে। বলো হুজুর, পশু পাখি দিয়ে আল্লাহ কি করবে? একটা গরু আর একটা গরুর বিরুদ্ধে হাসরে মামলা করবে। আল্লাহ, দক্ষিণ পাড়ার গরু আমার এসে গুতাইছিল, গুতা দিছিল, আল্লাহ আমি তার এই বিচার চাই। আল্লাহ বলবেন, তোমার যেইভাবে গুতা দিছিল তুমি সেইভাবে তার একটা গুতা দিয়ে দাও। তোমার যে কয়টা গুতা দিছিল তুমি সেই কয়টা গুতা ওইভাবে দিয়ে দাও। কিয়ামতের মাঠে ওইভাবে পশু পাখিদের বিচার করা হবে, কিন্তু মানুষেরও বিচার করা হবে। যারা জাহান্নামী হবে তারা সেই দিন আফসোস করে বলবে, আল্লাহ, পশু পাখিদের বিচার হয়ে যাওয়ার পরে তারা মাটি হয়ে গেল। পশু পাখিদের কোনো জান্নাত জাহান্নাম নাই, শুধু কয়েকটা প্রাণী আর বস্তু জান্নাতে যাবে। 1 নম্বরে সেই পাখি যেটা হুদহুদ, সুলাইমান আলাইহিস সালামের গুপ্তচর ছিল। আর একটা সেই কুত্তা, আসহাবে কাহাবের সঙ্গী যে কুত্তাটা 7 জন অলিকে ভালোবেসে কিতমির কুকুর জান্নাতে চলে গেল। অতএব আমরা যারা অলিদেরকে ভালোবাসি, অলিদের সাথে আমাদেরও জান্নাত নসিব হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? তাহলে এত বড় জিব্রাইল হাসরের মাঠে দাঁড়াবে, তো মাঠটা কত বড় হবে? অ্যাটেনশন, মুক্তসার একটু কমিটির অনুরোধ, একটু না রাখলে এরা কবি যে হুজুর করতে গেলাম, হুজুর করলো না। হাসরের মাঠের একটা বিস্তারিত আপনাদের সামনে সামান্য একটু উপস্থাপন করি। মাঠটা কত বড়! মাঠ যদি এত বড় হয় তো দিন কত বড় হবে? কোরআন বলতেছে, একসাথে বলুন তো আল্লাহু আকবার। কোরআন বলতেছে সে হাসরের মাঠ কত বড় হবে। নবী বলেন, ও আমার উম্মতেরা রে, হাসরের মাঠ এত বিরাট হবে, দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বড়, হাসরের একটা দিন হবে তত বড়। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। সেই হাসরের দিনে আল্লাহ প্রত্যেকটা বান্দাকে ডেকে ডেকে হিসাব করবে। আহা, সে দিনটা কত ভয়াবহ হবে। কিন্তু আল্লাহ তার রসুলকে একটা সুপ্রিম পাওয়ার দিবে, ও নবী, আপনার উম্মত নিয়ে আপনি জান্নাতে চলে যান,
আপনি যাকে টান দিবেন আমি তাকে মাফ করে দিব, আপনি যাকে কবুল করবেন আমি আল্লাহ তারে কবুল করব, আপনি নবী যাকে সুপারিশ করবেন আমি আল্লাহ তারে ক্ষমা করে জান্নাত দিয়ে দিব। কিন্তু সেই দিন এক দলের হবে মহা বিপদ। সেই দল কারা? দুনিয়ার ভিতরে যারা যাকাত ফেতরা দেয় না, কোটি কোটি টাকার মালিক হয়েছে কিন্তু যাকাত দেয় না, আবার যাকাত দেয় তাও সিরা লঙ্গি। এই যাকাত না ফাইজলিমি, আল্লাহর সাথে ফাইজলিমি। কিয়ামতের মাঠে এদের পরিণতি কি হবে জানেন? কিয়ামতের মাঠে আল্লাহ রাসূল বলতেছেন এই একদল মানুষকে আল্লাহ পাক আলাদা করবে, হাসরের মাঠে এক কোণায় নিয়ে যাবে, তার এই যাবতীয় সমুদীয় যাবতীয় সম্পদ আল্লাহ একটা সাপে পরিণত করিয়া এরপরে তার গলার মধ্যে ফেসাইয়া তার মুখে কামড়াইতে থাকবে। তার মুখের গোশতগুলি কামড়ায় কামড়ায় টেনে টেনে সিঁড়ে সিঁড়ে নিবে, আবার চামড়া হবে, গোশত হবে, আবার কামড়ায় নিবে। রসুল করিম বলতেছেন ও আমার উম্মত, ওই সাপে একটা মানুষকে দংশন করলে 40 বছর শুধু তার ওই সাপের বিষক্রিয়া চলতে থাকবে। ওই সাপ যদি দুনিয়াতে একবার নিঃশ্বাস ছাড়ত পৃথিবীতে, তাহলে কোনোদিন কোনো জায়গায় ফসল হতো না, বিষক্রিয়ায় সারা পৃথিবী বিষে ভরে যেত। আল্লাহ রসুল বলতেছ আমার উম্মত, সে কতদিন পর্যন্ত কামড় খাবে জানো? হাসরের মাঠে তারে কামড়াইতে থাকবে, আর ওই সাপ বলতে থাকবে এই বান্দা, আমি তোমার সেই সঞ্চিত সম্পদ যেগুলি তুমি আল্লাহ রাস্তায় যাকাত দেও নাই, মানুষকে দেও নাই, গরিবের হক মিটা। হাসরের মাঠ বিরাট বড় মাঠ, কি হবে উপায় হবে সেই দিন। আল্লাহ রসুল বলতেছে যারা আল্লাহর পথে দান করে না সেদিন কামড়ায় 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 কতদিন কামড়াবে জানেন? আহা, সমগ্র মানব জাতির হিসাব হবে, জিন জাতির হিসাব হবে, ফেরেশতাদের হিসাব টানবে, সব মাখলুকের হিসাব হওয়ার পরে তত বছর পর্যন্ত কামড়াইতি কামড়াইতি ওর জান শেষ। তারপরে এসে ওরে হিসাব ধরবে আল্লাহ, এরপরে হয় জান্নাত না হয় জাহান্নাম। অতএব জিনিস খুব কঠিন। আপনি আমাকে মানুষের মতো মানুষ হয়ে মুসলমান হয়ে কবরে যেতে হবে। যাহা করবেন হালালে হালালে করবেন, হকে হকে করবেন। আপনাদেরকে একটা অনুরোধ করব, আপনারা হকের উপরে প্রতিষ্ঠিত থাকবেন। আহলে সুন্নাত ওয়াল জামাত এটাই নাজাতের রাস্তা। বা কথা বলেন ঠিক কিনা? আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া নাজাতের আর কোনো রাস্তা নাই। এই পথ হকের পথ, এই পথের উপরে দায়েম এবং কায়েম থাকবেন। যুবক, আপনাদেরকে বলতেছি আগামীর দিন আপনাদের এই মুরব্বীর আজকের হায়াত শেষ হয়ে গেছে, অসুস্থ হয়ে পড়ছে, তাদের আজকে বয়স ক্ষুণ্ণ হয়ে গেছে। কতদিন তারা দুনিয়াতে বাঁচবে আমরা জানি না। এরা আমাদের বটবৃক্ষ ছায়ার মতো ছায়া দিয়ে রাখছে। এরা চলে গেলে আগামী দিন আমাদের পালা আসবে। এই সমাজ আমাদের দিকে তাকায় থাকবে, এ রাষ্ট্র আমাদের দিকে তাকাবে, এ মানুষ আমাদের দিকে তাকাবে। আল্লাহ পৃথিবীতে ধনী দরিদ্র গরিব অসহায় ল্যাংড়া কানা বুবা তৈরি করবে। আহা, আদম সফিউল্লাহ আলাইহিস সালামের পৃষ্ঠদেশে আল্লাহর কুদরতি হাত রাখলেন, সমস্ত রুহুগুলি আল্লাহ বের করে নিয়ে আসলেন, সব রুহু আদম আলাইহিস সালামের সামনে উপস্থিত করলেন। আল্লাহ আদম আলাইহিস সালাম দেখলেন একজন চোর হবে, একটা ডাকাত হবে, একটা লুচ্চ হবে, একটা বাচ্চা হবে, একটা প্রজা হবে, একটা অন্ধ হবে, একটা কানা হবে, একটা বুবা হবে, একটা পাগল হবে, একটা আলেম হবে, জালেম হবে, অলি হবে, একবার বদমাশ হবে, এরকম সব দেখতে লাগলেন। আদম কেঁদে দিয়ে বলেন আল্লাহ, ওরা তো আমার সন্তান, হেরা বাবার তো সন্তানের প্রতি খুব মায়া থাকে। আল্লাহ, তুমি আমার সন্তানদেরকে বৈষম্য করো না, ল্যাংড়া কানা বুবা বানাইও না, ধনী দরিদ্র ভিখারি বানাইও না, আল্লাহ জালেম জালেম বানাইও না, তুমি সব সমান করে দাও। আল্লাহ বলে না আদম, তা হবে না। আমি আল্লাহ জি খলাকাল মাউত, মৃত্যু সৃষ্টি করেছি, ওয়াল হায়াত, জীবন সৃষ্টি করেছি। কেন? পরীক্ষা করার জন্য। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, দুনিয়াতে কে ভালো কাজ করবে আমি আল্লাহ সেটা দেখানোর জন্য তারে পাঠাইছি। তার পাশে ভিখারি থাকবে, সে ভিক্ষা দিবে কিনা পরীক্ষা হবে। তার পাশে অন্ধ থাকবে, রাস্তা দেখাই দিবে কিনা আমি পরীক্ষা করব। সে অনেক টাকার মালিক হবে, পাশের লোক ক্ষুধার্ত হবে, তার বাড়ি আমার এই ধনী খাবার পাঠাবে কিনা আমি আল্লাহ পরীক্ষা করব। এই জন্য আল্লাহর অলিরা সবার জন্য ছিলেন। অলিদের দরজায় গেলে অলিরা খাওয়াইতেন, অলিদের বসাইতেন। কে হিন্দু, কে খ্রিস্টান, কে বৌদ্ধ, অলিদের কাছে কোনো বাস বিচার ছিল না, সবাইকে তারা আশ্রয় দিতেন।
আমরা মুসলমান সবাইকে আশ্রয় দিব। হিন্দু হিন্দুর বাড়িতে থাকবে, সে তার ব্যবসা করবে। এই দেশে আমার যেমন অধিকার, হিন্দুরও তেমন অধিকার, হিন্দুর যেমন অধিকার আমারও তেমন অধিকার। ও নিশ্চিন্ত ঘুমাবে, ওর বাড়ি আমি আক্রমণ করবো না, ওর জমিন আমি দেবো না, ওর মেয়েকে উত্ত্যক্ত করবো না, ওর সম্পদ আমি নষ্ট করবো না। কিয়ামতের মাঠে এই হিন্দু আল্লাহর দরবারে বিচার দিবে, রব তোমার মুসলমান বান্দা তোমার প্রতি বিশ্বাস করে আমি অমুসলিম ছিলাম, আমার সে জুলুম করেছে, অত্যাচার করেছে। সেই দিন আল্লাহর রাহে দরবারে এলাহিতে কি জবাব সেই দিন দিব? মুসলমান বুঝে সুঝে দুনিয়ার থেকে চলে যাওয়া, হক হালালের উপর চলা। একটা প্রশ্ন করি, জবাব আজ দিয়ে যাবেন। কেউ যদি শুয়োরের গোশত খাইয়া কাবা মাকামে মাহমুদ মাকামে ইব্রাহিমে যায় নামাজ পড়ে, সারা রাত্র যদি নামাজ পড়ে কিন্তু শুয়োরের গোশত খেয়ে গেছে, নামাজ হবে? জোরে 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 নামাজ হবে? মসজিদে যায় কেউ যদি সারা রাত্র নামাজ পড়ে কিন্তু কুত্তার গোশত খেয়ে গেছে, নামাজ হবে? কেউ যদি সুদের টাকা দিয়ে গরুর গোশত, ঘুষের টাকা দিয়ে গরুর গোশত, যৌতুকের টাকা দিয়ে খাসির গোশত, অন্যের টাকা মাইরে দিয়ে দেয় গরুর গোশত খেয়ে যদি নামাজে যায়, নামাজ হবে? তাও হবে। এই ওয়াজ শিখে বাড়ি যাবে। আজকে ওয়াজ শেষ। হাজরাতে সুলাইমান জাসুলি মনে আসেনি আপনাদের? ঘটনাটা শেষ করে দিয়ে যাই। কিভাবে নবী দেখলেন? সুলাইমান জাসুলি রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, ও মা দরজা খোলো গো মা, আমি এত বছর ধরে হাদিস পড়াইলাম কিন্তু কুয়ার নিচ থেকে পানি উঠাইতে পারি না রে মা, আজকে বলে দাও মা কোন আমলের বিনিময়ে কুয়ার নিচ থেকে পানি উঠাইলাম। ছোট্ট মেয়েটা ডাক দে বলল, হুজুর আপনি চলে যান, দরজা খোলা যাবে না। সুলাইমান জাজুলি বলতেছে, মারে ওই আমলের সাহেবের দোহাই দিলাম রে মা, দরজা খুলে দাও। মেয়েটা দরজা খুলে বাহির হইল। হুজুর এমন একজন মহামানবের দোহাই আপনি দিছেন, দরজা না খুলে পারলাম না, বলেন আপনি কি চান? আল্লাহর ওলি ডাক দে বলল, মারে তুমি কি পড়লা আর কুয়ার মধ্যে থুথু মারলা, পানি বের হয়ে আসলো রে মা, বলো সে আমলটা কি? মেয়েটা বলল, হুজুর সে আমলটা অন্য কিছু না, সেটা আমার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরুদ। একবার জোরে বলা যাবে কি মারহাবা? সুলাইমান জাজুলি বলতেছে, মারে ওই দুরুদ শরীফটা তুমি আমার একটু লিখে দাও। মেয়েটা ডাক ডাকা, হুজুর মাফ করে দিবেন, ওই দুরুদ শরীফ কাউকে দিতে আমার রসুল নিষেধ করে দিছে। সুবহানাল্লাহ। বাড়ি যায় বলে, মারে তোমার সাথে কি রসুলের দিদার হয়? বলে, হ্যাঁ হুজুর প্রত্যেক রাত্রে আমার নবীর সাথে কথা হয়। আল্লাহু আকবার। মেয়েটাকে আল্লাহর ওলি বলতেছে, মারে তোমার সাথে রসুলের দিদার হয়? বলে, হ্যাঁ হুজুর হয়। তুমি দুরুদ কিভাবে জানলা? মা বোনরা ভালো করে শুনে যান, বাচ্চা পেটে নিয়ে মহিলা সারা রাত টিভি দেখে, ওই বাচ্চা জন্ম নেওয়ার পরে ও মোবাইল ছাড়া আর কিছু বুঝে না। কথা খারাপ কইছি না? ওই বাচ্চার মোবাইল ছাড়া কিছু বুঝে, ওই মোবাইল নিয়ে কান্দে, ওরা ভেতরে নিয়ে সারা রাত টিভি দেখছে। আগের জমানার মায়েরা কোরআন পড়তো, ঠিক কিনা? আগের জমানার মায়েরা কোরআন পড়তো, নামাজ পড়তো, কোরআন পড়তো, নামাজ পড়তো পেটে বাচ্চা নিয়া। এই জন্য যে কয়টা বাচ্চা দুনিয়াতে হইছে খুব ইমানওয়ালা, শক্ত ইমানওয়ালা হইছে। আগের মসজিদ ছিল কাঁচা, ইমানদার ছিল পাকা। এখন মসজিদ হইছে পাকা, ইমানদার হইছে কাঁচা। সুদখোর হইছে মসজিদের সভাপতি, বিরাট একটা ধমক দিয়ে ইমাম সাহেব রিসিভ করে কাজ করে বসাই ধুয়ে দেয়। জোরে খোর এই অবস্থা চলতেছে। উচিত কথায় মাই বেজার, গরম ভাতে বিলাই বেজার, ডাল ভাতে কুটুম বেজার। মনোযোগ দেন মহিলারা, বেড়িরা কি আমরা দেখতেছে? হ্যাঁ, ও শুনতেছে, তাহলেও মনে মাছের বাজার বসে গেছে। শুনতেছে, শুনলে বালা, মা বোনরা শোনার দরকার আছে। হ্যাঁ শুনে যান। মেয়েটা বলতেছে, হুজুর পড়েন, খেলাধুলা দেন, ও খেলাধুলা করুক, বল খেলুক, ওই তার সেটা খেলুক, দৌড়াদৌড়ি করুক, এগুলিতে বাচ্চার ব্রেন প্রশস্ত হয়, শরীর স্বাস্থ্য ভালো থাকবে। তো মেয়েটা বলতেছে, হুজুর
মার কোল থেকে আমি দুরুদ শিখছি। বলে মারে ওই দুরুদ শরীফটা তুমি একটু লিখে দাও। বলে সম্ভব হবে না। তো বলতেছে মা তাহলে এই দুরুদ আমি কোথায় পাবো? বলে আপনি সারা দুনিয়া ভরে খুঁজে আসেন। তখন তিনি বের হইলেন। আহা, আশিকে রসুল 70 বছর পরে ওনার শরীর পচে নাই। এসকে রসুল এমন একটা জিনিস, আল্লাহু আকবার, শরীর পচবে না। এসকে রসুল এমন একটা জিনিস, যে নবীর গোলাম হয় কুল কায়নাত তার গোলাম হয়ে যায়। আল্লাহু আকবার। শাহ সুফি ফতেহ আলী রসুলের নামা রহমতুল্লাহ আলী মোরাকাবায় মুরিদের সাথে আল্লাহ নবীর দিদার করায় দিতেন। হ্যাঁ, খুব মনোযোগ দিয়ে সুলাইমান জাসুলি রাহমাতুল্লাহ আলাইহি মরক্কো থেকে সারা আরব ঘুরে 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 শুনলেন অমুক মুহাদ্দিসের কাছে একটা দুরুদ আছে। তিনি চলে গেলেন সেই জায়গা, ওই দুরুদটা সংগ্রহ করার জন্য। আজকে আমরা দুরুদ নিয়ে ঝগড়া করি, এইটা পড়া যাবে না বেদাত, এটা পড়া যাবে না দাঁত, এটা পড়া যাবে না বেদাত, এইটা সেটা নানান খালি কিচ্ছু কাহিনী। আচ্ছা, আল্লাহুম্মা এই শব্দকে আমরা বানাইছি, সল্লে আলা আমরা বানাইছি, সাইয়ে দেনা আমরা বানাইছি, মাওলানা আমরা বলছি, মুহাম্মদ আমরা বানাইছি, ওয়ালা আলে সাইয়ে দেনা মাওলানা মুহাম্মদ এই শব্দ তো আমরা বানাই নাই, এটা তো হাদিসের দেওয়া শব্দ। মারহাবা বলবেন না? মারহাবা। এটা হাদিসের দেওয়া শব্দ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, এগুলো আমাদের বানানো শব্দ না, এটা হাদিসের দেওয়া শব্দ। জি জি। আমরা খালি বেদাত বেদাত করে খালি গুতাগুতি করি। চশমা পড়ছি কালা, দুনিয়া দেখি কালা। চশমা লাল, দুনিয়া লাল। চশমা পড়ছি বেদাতের চশমা, যেদিকে তাকায় খালি বেদাত। মন খারাপ করেন না, আমি মন খারাপ করার জন্য কাউকে বলছি না প্রিয় ভাই আমার। আহা, একটা দুরুদ কিয়ামতের মাঠে যদি আল্লাহর নবী জিজ্ঞেস করে, ও উম্মত তোমার কারণে আমার এই উম্মত দুরুদ থেকে বঞ্চিত ছিল, কি জবাব দিবেন বলেন তো? কি উপায় সেই দিন হবে আমার আপনার? কি উপায় সেই দিন হবে বলেন? আপনি দুরুদ পড়তে উম্মতকে উৎসাহিত করেন, উৎসাহিত করেন। পড়েন না সে যেটা সহজ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছোট্ট একটা দুরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, ছোট্ট দুরুদ। শিখান না উম্মতকে, দুরুদ পড়তে শিখান। উম্মত তো ভুলে যাচ্ছে, পড়তে শিখান। মেয়েটা বলতেছে, হুজুর আপনি খুঁজে দেখেন, মুহাম্মদ ইবনে সুলাইমান জাজিলি সারা আরব ঘুরে 500 দুরুদ জোগাড় করলেন, নিয়ে গেছে। মেয়েটা বলতেছে, হুজুর এই দুরুদের মধ্যে ওই দুরুদ নাই। আবার সারা দুনিয়া খুঁজে আরো 1000 দুরুদ জোগাড় করছে। 2 বছর পরে গেছে। একসাথে বলবেন মারহাবা। ওনার শরীর পচে নাই, কারণ কি জানেন? 3টা বছর দুরুদটা খোঁজার জন্য 3 বছর ধরে খুঁজছে। সারা আরব ভূখণ্ড খুঁজে তন্ন তন্ন করে খুঁজে খুঁজে 1000 দুরুদ জোগাড় করে নিয়ে যায়। বলতেছে, মা আপনি দেখেন তো, খালি বলে দেন এই দুরুদ শরীফটা আছে কিনা। ওই 1000 দুরুদের মধ্যে মেয়েটা বলতেছে, হ্যাঁ হুজুর এই দুরুদ শরীফটা আছে। বলতেছে, মা তুমি একটু দাগায় দাও। বলতেছে, হুজুর আল্লাহ রসুলের নির্দেশ নাই, হুকুম নাই, আমি পারবো না। বলে, তাহলে মা দুরুদ থেকে কি আমি বঞ্চিত হব? তখন বলতেছে, না হুজুর, প্রত্যেক দিন আপনি 1000 বার করে দুরুদ শরীফ পড়েন। ওই 1000 পড়লে ওই দুরুদটার বরকত আপনার নসিব হয়ে যাবে। সুলাইমান জাসুলি প্রত্যেক দিন ওই দুরুদ দালাইলুল খায়রাত পুরাটা তিনি পড়তেন। পড়া শেষ হয়ে যাওয়ার পরে আল্লাহু আকবার, উনি ইন্তেকাল হয়ে গেল। 70 বছর পরে ওনার কবর খোঁচার পরে দেখা গেল ওনার ঠোঁট পচে নাই, যেমন শিখতো তেমনই আছে। চোখ নষ্ট হয় নাই, যেমন তাজা চোখ তেমনই আছে। শরীরের লাবণ্যতা নষ্ট হয় নাই, চেহারা নষ্ট হয় নাই, সৌন্দর্য নষ্ট হয় নাই, চুল নষ্ট হয় নাই, কাফন নষ্ট হয় নাই, কাপড় নষ্ট হয় নাই। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার? শিখে যাবে। বাপরে, ফতোয়া দিয়ে ঝগড়া করে কেউ নবী পায় নাই, ভালোবাসা দিয়ে নবী পাওয়া যায়। ফতোয়া দিয়ে ঝগড়া কইরা বিতর্ক করে বহাস কইরা কেউ নবী পাইছে না। নবী পাইছে বেলালে ভালোবাসা দিয়া। কথা কোন না কেন? ওয়াসাল করনি ভালোবাসা দিয়ে নবী পাইছে। ইলমুদ্দিন দাড়ি ছিল না, দাড়ি ছিল না, মুহাদ্দিস না, মাদ্রাসায় পড়ছে না। ইলমুদ্দিন প্রেম দিয়ে, ভালোবাসা দিয়ে, জীবন দিয়ে রসুল পেয়ে গেছে। যুগে যুগে যারা রসুল পাইছে তারা ফতোয়া দিয়ে বহাস করে ঝগড়া করিয়া এটা করে রসুল পাইছে না। রসুল পাইছে তারা দিল দিয়ে ভালোবাসে। মোহতারাম, এগুলি সমগ্র সৃষ্টিগুলি আল্লাহকে সেজদা দেয়। সূর্য আল্লাহকে সেজদা দেয়,
চাঁদ আল্লাহকে সেজদা দেয়। নবী বলেন, সাহাবীরা তোমরা কি জানো সূর্য কোথায় যে ডুবে যায়? সাহাবীরা বলেন, আল্লাহু রাসূলু আলাম, আল্লাহ জানে এবং নবী ভালো জানে। আল্লাহ নবী বললেন, সাহাবীরা রে, সূর্য যেতে যেতে আরশে মুআল্লার নিচে যায় আল্লাহকে সেজদা দিয়া সুবহানা রব্বিল আলা বলে সূর্য পড়তে থাকে, আর সুবহানা রব্বিল আলা বলে সূর্য তাসবিহ পড়তে থাকে, আর বলে, হে রব, আপনি যদি অনুমতি দেন পৃথিবীবাসীর জন্য আবার আলো নিয়ে ফিরে যাব, আর অনুমতি যদি না দেন আমি আপনার কুদরতি কদমে সেজদায় পড়ে পড়ে কাঁদতে থাকবো। আল্লাহ নবী বললেন, সূর্য থেকে আমার রব অনুমতি দেওয়ার কারণে সকালবেলা তোমরা সূর্যের আলো পাও। কিয়ামতের পূর্ব সময় অনুমতি দেবে না, দেবে না, দেবে না, দেবে না। 6 মাস পার হয়ে যাবে, পৃথিবী অন্ধকারে নিমজ্জিত হয়ে যাবে, কান্নার রোল পড়ে যাবে, অন্ধকারে ছেয়ে যাবে সারা দুনিয়া। মানুষ বলবে, সূর্যের কি হলো? সে কি হারিয়ে গেছে? সূর্য কোথাও খুঁজে পাওয়া যাবে না, আলো পাওয়া যাবে না, অন্ধকারে সারা পৃথিবীতে কান্না বেড়ে যাবে। এবার রব বলবে, সূর্য উঠো। সূর্য পূর্ব দিক থেকে উঠার সময় পাবে না, পশ্চিম দিক থেকে উঠা শুরু হয়ে যাবে সূর্য। আল্লাহ নবী বললেন, তওবার দরজা বন্ধ হয়ে যাবে, আর ওই সময় দক্ষিণ দিক থেকে একটা বাতাস আসবে। সমস্ত ইমানদার সেই দিন মারা যাবে, কোনো ইমানদার আর থাকবে না, আল্লাহকে আল্লাহ বলে ডাক দেওয়ার মতো কেউ থাকবে না। আল্লাহ ইসরাফিলকে বলবে, ইসরাফিল সিংহায় ফুঁক দাও। আল্লাহর এই ফেরেশতা সিংহা হাতে নিয়ে মুখের কাছে নিয়ে আল্লাহর আরশে মুআল্লার দিকে তাকায় থাকে, একটা সেকেন্ডের জন্য এদিক আর ওদিক করে না। কখন রব হুকুম দিবে সিংহায় ফুৎকার দেওয়ার জন্যে, যখন সিংহায় ফুৎকার দিবে, কোরআন বলতেছে, ইদাস সামাউ ফাতারাত, আকাশ ভেঙ্গে 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 পড়তে থাকবে। ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত, সমগ্র নক্ষত্রগুলি ভেঙ্গে 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 পড়তে থাকবে। ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্রের তলদেশ উদ্দোলিত হয়ে যাবে, সমগ্র পানিগুলি পৃথিবীর উপরে আছাড় মারবে, আর ধুয়ে ফেললে সব পৃথিবীবাসীকে নিয়ে যাওয়া হবে। ওয়া ইদাল কুবুরু বুসিরাত, কবরের ভিতরে যাহা আছে সব আমার মালিক আমার রব বের করে দিবে। কবর থেকে মানুষ বের হইয়া সেই দিন হাসরের ময়দানের দিকে দৌড়াইতে থাকবে, সবাই উলঙ্গ থাকবে, কিন্তু আমার নবীকে আল্লাহ 70,000 ফেরেশতা বেষ্টন করাইয়া জান্নাতের পোশাক পরাইয়া মহাসম্মানে ফেরেশতারা মিছিল দিয়ে দিয়া আমার নবীকে হাসরের ময়দানে মাকামে মাহমুদে বসাবে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? খুশি না বেজার? অল্প না বেশি? সৃষ্টি সব ল্যাংটা, কিন্তু আমার নবী জান্নাতের পোশাক পরা। সবাই সেই দিন একা একা আমার নবী 70,000 ফেরেশতা বেষ্টিত মিছিল দিতে দিতে মাকামে মাহমুদে নিয়ে যাওয়া হবে। সবাই চিন্তিত, নবী হাস্যোজ্জ্বলিত। আল্লাহ বলছেন, আসা আইয়াবা আসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, আপনাকে মাকামে মাহমুদ ওয়ালা করেছি। সৃষ্টির ভিতরে সবার মাথার উপরে যার কদম তিনি আমার আপনার নবী, আল্লাহর পরেই যার মর্যাদা তিনি আপনার আমার নবী, আল্লাহর হাবিব তিনি আপনার আমার নবী, মাকামে মাহমুদ ওয়ালা আমার আপনার নবী। আল্লাহ হাসরের ময়দানের মালিক ইয়াউমিদ্দিন, আর আমার নবী হচ্ছে শাফিউল মুজনিবিন। আল্লাহ হচ্ছে রাব্বুল আলামিন, আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। আল্লাহ বিচার করনে বলা, আর আমরা নবী সুপারিশ করনে বলা। আল্লাহ পাক সেই দিন শাস্তি দেনে বলা, আর আমাদের নবী তাকে তরানে বলা। একসাথে বলা যাবে না মারহাবা? আমরা সেই নবীর উম্মত মসজিদে জুতা চুরি করি, কি কথা করেন না? মসজিদের জুতা চুরি করি। বাজান মুসলমান, খুব মনোযোগ দেন। হযরত ইউনূস আলাইহিস সালামের কথা বলছিলাম। মাছের পেটের ভিতরে ইউনূস, চিন্তা করলেন মরে গেলাম না বেঁচে আছি, লাড়াচাড়া দিয়ে দেখলেন না বেঁচে আছি। দাঁড়ায় গেলেন খোদার পয়গম্বর, দাঁড়ায় যাইয়া সেজদার মধ্যে পড়ে গেলেন। মাছের পেটের মধ্যে সেজদার মধ্যে পড়ে বলতেছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা। বিপদের দোয়া, কঠিন মুসিবতের মধ্যে যদি পড়ে যান
তাহলে খতম ইউনুস এই দোয়াটা খতম দিতে থাকবেন। আল্লাহ যখন ইউনুস আলাইহিস সালাম এই জিকির শুরু করলেন, ইউনুসের এই জিকির আর ওই মাছের পেটের মধ্যে রইল না, এই জিকিরটা চলে গেল আরশে মুআল্লাতে। সুবহানাল্লাহ বলা যাবে? আরশে মুআল্লার পাশে এই জিকিরগুলি চারপাশ দিয়ে ঘুরতেছে। আরশে মুআল্লা ধরে রাখছেন চারজন ফেরেশতা কাঁধে করে। এই চারজন ফেরেশতা আল্লাহকে ডাক দিয়ে বলে, রব, আপনার বান্দা ইউনুস তিনি জীবনে ভালো অবস্থায় থাকার সময় আপনার জিকির করেছে, আজকে সে মাছের পেটের ভিতরে পড়ে গভীর সমুদ্রের মধ্যে আপনার জিকির করতেছে। আল্লাহ, ইউনুসের জিকিরের আওয়াজ আরশে মুআল্লার চারপাশ দিয়ে ঘুরতেছে। আল্লাহ, আপনি আপনার ইউনুসরে মাফ করে দেন। আল্লাহ নবী বলেন, উম্মত রে, ওই সময় যদি ইউনুস সেজদার মধ্যে পড়ে এই দোয়া না পড়তেন, তাহলে কিয়ামত পর্যন্ত আল্লাহ ইউনুসকে মাছের পেটের মধ্যে ওইভাবে রেখে দিতেন। হযরত ইউনুস ওই সময় জিকির করতেছিলেন। এমন সময় ইউনুস আলাইহিস সালাম ডাক দিলেন, হে রব, সমুদ্রের ভিতর থেকে আপনার জিকিরের আওয়াজ আসে, সমুদ্রের ভিতরে আপনার জিকির করে কে? আল্লাহ ডাক দিয়ে বলেন, ইউনুস, তুমি সমুদ্রের ভিতরে জিকিরের আওয়াজ শোনো। সমুদ্রের পানি আমার জিকির করে, সমুদ্রের কঙ্কর আমি আল্লাহ জিকির করে, সমুদ্রের পাথর আমি আল্লাহর জিকির করে, সমুদ্রের বালুকণা আমি আল্লাহর জিকির করে, সমুদ্রের মাছ আমি আল্লাহর জিকির করে, সমুদ্রের শ্যাওলা আমি আল্লাহর জিকির করে, সমুদ্রের নিচে গাছ আমি আল্লাহর জিকির করে, সমুদ্রের নিচের পাহাড় আমি আল্লাহর জিকির করে। ওই জিকিরের আওয়াজ ইউনুস রে তোমার কানে লাগতেছে। আল্লাহ আল্লাহ ডাক দেখে, ইউনুস রে, সমুদ্রের ভিতরে এমন কোন প্রাণী নাই যে প্রাণী আমি আল্লাহ জিকিরে না করে। একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আমি বলি নাই, কোরআন বলে নিশ্চয় আমি আল্লাহ এবং আমার ফেরেশতারা আমার রাসূলের উপরে দুরূদ আমরা পাঠাচ্ছি এবং আগামীতেও পাঠাইতে থাকবো। এখন ফেরেশতারা তো দুরূদ পড়ে, আমরা দুরূদ পড়ি, কিন্তু আল্লাহ তোর দুরূদ পড়ে না। তো আল্লাহ কি করে জানেননি? একটা সেকেন্ডের জন্য আল্লাহ তার ভালোবাসা থেকে আমার নবীকে জুদা করে না। সব সময়ের জন্য আল্লাহর পক্ষ থেকে নবীর উপর আল্লাহ সাকিনা, ভালোবাসা, আল্লাহর সন্তুষ্টি, রেজামন্দি, খুশি আল্লাহ নাজিল করতে থাকে, করতে থাকে, করতে থাকে, করতে থাকে, আগামীতেও করবে। এই জন্য আমরা জিকির করি আল্লাহর স্মরণ আমরা করি, আর আমার আল্লাহ তার নবীর স্মরণ করতে থাকে। একটা সেকেন্ডের জন্য আল্লাহর স্মরণ থেকে নবীকে জুদা করা হয় না। একবার চিৎকার মেরে বলা যাবে কি মারহাবা? তাহলে আপনারা বলেন, দুরূদ চলবে কি চলবে না? হাত উঁচু করে বলেন, চলবে কি চলবে না? দুরূদ আমরা কারো ফতোয়ায় বন্ধ করব না। হাত উঁচু করে বলেন, ঠিক কি না? প্রিয়তারা কান্দাবাসী, মাইকের আওয়াজ যত দূরে যায় খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। রাসূল কারীমের দরবারে, আল্লাহর নবীর দরবারে আপনি যদি বিরাট বড় শিক্ষা নিয়ে যায়, বলেন, হুজুর আমি অনেক বড় মুফতি ছিলাম, এইগুলি দিয়ে আপনি আমার গোলাম হিসেবে, উম্মত হিসেবে পরিচয় দেন, তা হবে না। কোরআন বলতেছে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় তিনি আল্লাহর কাছে সম্মানিত। চেয়ারম্যান বলে আল্লাহ তাকে দাম দিবে না, মেম্বার বলে আল্লাহ দাম দিবে না, প্রধানমন্ত্রী দেখে আল্লাহ দাম দিবে না, রাষ্ট্রপতি দিয়ে আল্লাহ দাম দিবে না, অক্সফোর্ড ইউনিভার্সিটির চ্যান্সেলর দিয়ে আল্লাহ দাম দিবে না, কবি সাহিত্যিক দিয়ে আল্লাহ দাম দেবে না। আল্লাহর কাছে একটা দাম, কার অন্তরে তাকওয়া বেশি হবে। রিক্সাওয়ালাও হতে পারে, দিন মজুর হতে পারে, ঠেলাগাড়িওয়ালাও হতে পারে, মুসিও হতে পারে, মেথরও হতে পারে, আদা পাগলও হতে পারে। আল্লাহর দপ্তরে তার যদি তাকওয়া বেশি থাকে, অন্তরে যদি খোদার ভয় থাকে, তার দাম আল্লাহর দরবারে বেশি। কানা ল্যাংড়া বুবা হতে পারে, সে যেই হোক না কেন আল্লাহর দরবারে তার দাম বেশি। কথা বলেন ঠিক কিনা? এক কথাই শেষ, এক বাক্য শেষ। ইন্না
ইবাদিহিল উলামা। কষ্ট হচ্ছে আপনাদের? কিছু সময় কি বসা যাবে? ওয়াজ বেশি সময় করি নাই, কেবল 40 মিনিট চলতেছে, সরাসরি ডাইরেক্ট অ্যাকশনে ওয়াজ চলে গেছি। আরো 40 মিনিট সময় কি আমার দেওয়া যাবে না? সারা রাত তো দিবেন, যদি দেন তাহলে বসতে হবে, যদি লড়াচড়া করেন তাহলে আমি ওয়াজ করব না, কারণ বুঝে দেওয়া লাগবে আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য আসি নাই। আল্লাহ বলছেন উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, তোমরা ওয়াজ করো হিকমত আর সুন্দর শব্দমালা দিয়া। ফেরাউনের কাছে মুসা নবীর আল্লাহ পাঠানোর সময় বলেন, মুসা রে, ফেরাউনের সাথে ঝগড়া করবা না, সুন্দর ভাষা দিয়ে তাকে কালেমার দাওয়াত দিবা, মানলে মানবে, না মানলে না মানবে। আমাদেরও কথা তাই, সুন্দর ভাষা দিয়ে দাওয়াত দিব, যার মানার দরকার মানবে, না মানলে না মানবে। কখন কার কলিজার ভিতরে রাসূলুল্লাহর মুহাব্বত আসবে আমাদের জানা নাই। একটা ঘটনা আজকে না বললেই নাই। ও যুবকরা আজকে শুনে যান, ফিলিস্তিনের জন্য আজকে যারা লড়াই করতেছে, ওরা হামাসের মুসলমান ভাজন, তাদের কলিজার সন্তান হারিয়ে ফেলতেছে, তারপরেও তারা মা বলতেছে আমার সন্তান যদি আরো থাকতো তাহলে আরো কয়টা সন্তান শহীদ হলে আমি মা খুশি হয়ে যাইতাম। তাহলে এই মা আর আমাদের দেশের মা কত তফাৎ। এই মা বলতেছে আমার যদি আরো সন্তান থাকতো তাহলে আমার সন্তান আরো শহীদ হলে আমি আরো খুশি হইতাম। আর আমরা দেশের বেটিরা মেকআপই ছাড়তে পারে না, মেকআপ মারতে মারতে, আড়া মারতে মারতে জীবন শেষ করে ফেলাইতেছে। এও নারী সেও নারী, এও মুসলমান সেও মুসলমান। মেকআপ নষ্ট হবে দেখে আমার দেশের নারী ওযু করে না। কি কথা কন না কা? মেকআপ নষ্ট হবে দেখে আমার দেশের নারী ওযু করে না, নামাজ পড়ে না। মূল আলোচনার দিকে ফিরে যায়। ও মুসলমান, ফিলিস্তিনের কথা বলছিলাম যে কখন কার অন্তরে নবীর মোহাব্বত আসে আমরা জানি না। যুবক আজকে একটা ঘটনা শোনাই। ভারতের একজন লেখক, তিনি বই লেখলেন, বইটার নাম হলো রঙ্গিলা রসুল। রঙ্গিলা রসুল লেখে এই বইয়ের মধ্যে তিনি লেখলেন মুহাম্মদ অধিক বিয়ে করেছিলেন তার কাম পিপাসা, নিজের যৌনতা, এইগুলি পিপাসা মিটানোর জন্য তিনি অধিক বিয়ে করেছিলেন। এজন্য বইয়ের নাম দিছে রঙ্গিলা রসুল। আচ্ছা বলেন, নবীর মহান চরিত্র নিয়ে যারা বাজে কথা বলে, আমাদের আর বুঝার বাকি নাই ওদের জন্ম আতারে পাতারে ঝোড়ো জঙ্গলে হোটেলে মোটেলেই হইছে। বলেন ঠিক কিনা? সন্দেহ আছে? আছে আছে। কোরআন বলতেছে ওরা দারাজ, ওদের জন্য ভেজাল আছে। ইয়া হে রাসূল ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি মহান চরিত্রের আধার। না এই চরিত্র কখনো ছিল, না কখনো হবে, না কোনো মা আপনার মতো চরিত্রবান সন্তান জন্ম দিবে। রসুলের মতো কোনো সন্তান কখনো জন্ম কোনো মা দিতে পেরেছে? দিতে পারবে?